আঠালো খাবার ছাড়া হলো মাছের ঘেরে। অমনি লাফিয়ে ক্ষুধার্ত মাছগুলো খেয়ে নিচ্ছে সব খাবার। দেখতে সাপের মতো বলে সাপ ভেবে ভুল করবেন না, এগুলো হচ্ছে ইলফিশ, যা জাপানে খুবই বিখ্যাত। বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা সুস্বাদু এই মাছ অনেক দামি হবার পরেও প্রতিদিন হাজার হাজার পিস সাপ্লাই হয় শুধু জাপানের বাজারে। আজকের ভিডিওতে দেখবেন এই মাছ কিভাবে ফার্ম থেকে কালেক্ট করে ফ্যাক্টরিতে প্রসেস করে সরাসরি রেস্তোরাঁয় সাপ্লাই করা হয়। দেখছেন জাপানের শিবুশি সিটিতে অবস্থিত ইয়ামাদা ফিশারিজ। দিনের শুরুতে ইল মাছের বিশেষ এক ধরনের পুষ্টিকর খাবার বানাচ্ছেন এখানকার কর্মীরা। বিভিন্ন ধরনের কেমিক্যাল, ভিটামিন, পানি আর ময়দার সংমিশ্রণে এক বিশেষ ইলফিড বানাচ্ছেন কর্মীরা। সব মিশ্রণ স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে ঘুরতে এভাবে আঠালো একটি মিশ্রণ তৈরি হয়। এটাই মূলত ইলফিশের খাবার। একজন কর্মী খাবারগুলো একটি পাত্রে সমান অনুপাতে রাখে আর পেছন দিয়ে চলে আসে একটি পিকআপ ট্রাক। এই ট্রাক ফ্যাক্টরি থেকে ফার্মে খাবার আনা নেয়ার কাজ করে। ট্রাকটি রওনা হলো ফার্মের উদ্দেশ্যে। এখানে দেখছেন ছোট ছোট ঘরগুলোই হচ্ছে ইলফিশের ফার্ম। এখানেই ইলফিশের দ্রুত বৃদ্ধির জন্য পানির তাপমাত্রা 22 থেকে 28 সেলসিয়াস রাখা হয়। তো প্রথমে আকারে ছোট অর্থাৎ 4 মাস বয়সী ইলফিশগুলোকে খাবার দেওয়া হচ্ছে। সকাল সকাল খাবার পেয়ে যেন আনন্দে লাফিয়ে উঠছে ইলফিশগুলো, কাড়াকাড়ি করে খাবার খাচ্ছে। এবার বড় মাছ অর্থাৎ 10 মাস বয়সী মাছগুলোকে খাবার দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে এরাও হুড়োহুড়ি করে খাবার খাচ্ছে। বলে রাখা ভালো, ইলফিশ পূর্ণবয়স্ক হতে 1 বছর বা তার বেশি সময় লাগে। তাই এই মাছ চাষে দক্ষতার সাথে খরচ এবং সময়ও বেশি প্রয়োজন। চলে আসলাম প্রসেস ফ্যাক্টরিতে। এখানে পূর্ণবয়স্ক মাছগুলো আনা হলো, এগুলো এখন প্রসেস করা হবে। মাছগুলোকে সমান অনুপাতে নিয়ে বড় কন্টেইনারে করে আরেকটি রুমে নেওয়া হলো। এখানে মাছের কন্টেইনারে ফ্রেশ বরফ ছড়া হচ্ছে যেন মাছগুলো সহজে মরে যায়। দর্শক, একটা ব্যাপার খেয়াল করেছেন, তাদের মাছের বরফও কতটা পরিষ্কার আমাদের খাবারের বরফের চেয়ে। এই হাইজিনিকনেসের কারণেই তারা এক অনন্য পর্যায়ে পৌঁছাতে পেরেছে, আর আমরা এখনো তলানিতে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে মাছগুলো শিথিল হয়ে যায় আর এভাবে ঝুড়ি ভরে ভরে এনে রাখা হয় কাটিং টেবিলে।